জাহাঙ্গীর হুজুর হযরত কেবলার দরবারে চাইলো কেন? হাত তুলে, উনি তো মারা গেছে, উনার কাছে কি চাইলো? তো উনাকে আমি উত্তর দিছি, উনি 3 বছর জেলে ছিল ওই মুফতি সাহেবটা। তো উনি বলে ডাইরেক্ট ফাটি। তো তুমি আল্লাহকে না বলবি আল্লাহ আমাকে ষড়যন্ত্র করে জেলে ঢুকাই দিছে, আমি ডাইরেক্ট ফাটি উচিলে টুচিলে মানি না, আমাকে একটু বার করো। তুমি আবার উকিল ফেসকার জজ সাহেব যারা 24 ঘন্টা মিথ্যা কথা বলে তাদেরকে উচিলা ধরে আপনি বাইর করলেন। তো আপনি তো ডাইরেক্ট ফাটি, আল্লাহ আমাকে ঢুকাই দিছে, একটু আমাকে তুমি হাত দিয়ে বার করো। তাহলে তারা হলো বড় মুনাফিক মির্জাফর। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আমরা এখন গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকে, আজকে বৃহস্পতিবার, আজকে জুমার রাত, তাই এখানে অলি আল্লাহ ফারাহ ওসিয়ে গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা, ওসিয়ে গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা এবং ওসিয়ে গৌসুল আজম দেলওয়ার হোসেন মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই, বিশ্বলি শাহ জিয়াল হক সহ আলে ভান্ডারী সহ সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আন এবং সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই। অলি আল্লাহ জিন্দা, আল্লাহর অলিদেরকে যারা অবহেলা করেন, আল্লাহর অলিদেরকে যারা মস্করা করেন, ঠাট্টা বিদ্রুপ করেন, আসলে তাদের অন্তরে তৃপ্তি নেই। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের সাথে যারা ভালোবাসা রাখবেন, মহব্বত রাখবেন, তারা আজীবন জিন্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার বন্ধু অলি আল্লাহর সোহবতে যাও, ওদের ভেলায়তের পাওয়ার নাও, তোমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। তাই সেজন্য অলি আল্লাহর দরবারে আসতে হবে। আমাদের ইমামে আহলে সুন্নাত গাজী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভান্ডার শরীফ একটা মহাসাগর, এটা বেলায়েতের একটা মহাসাগর। এখানে অনেক বাতেলেরা নাকে শিশিরি ভরা হুজুর, গালে লেবর ভরা হুজুর, কয়েকশো হুজুর যদি ভান্ডার শরীফ এখানে ডিল মারতে থাকেন, কোনো কাজ হবে না। এখানে হাজার হাজার বাতেলের মোল্লাকে এক পাল্লা দিলে হযরত কেবলার স্যান্ডেলের সমান হবে না। এটা হলো মূল বিষয়। তো সেজন্য আজকে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, মোবারকবাদ, ধন্যবাদ। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা মাজার প্রাঙ্গণে আমরা মাঠের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অলি আল্লাহর দরবার এটা খুশবু, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু অলি আল্লাহ হবে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই, কবরও নাই, হাসরও নাই। শুধু অলি আল্লাহর সাথে যারা ভালোবাসা রাখবেন তাদেরও কবর হাসরে কোনো ভয় নাই। এটা হলো অলি আল্লাহর বেলায়েত, অলি আল্লাহর বন্ধুত্ব। এত বড় নিয়ামত, এত বড় খুশবুদার। তো সেজন্য অলি আল্লাহর খুশবুগুলো ধরে রাখবেন, মহব্বত লাগবেন। আমাদেরকে যে যত কিছু বলে, অনেকজনে বলে মাজার পূজারি, আমাদেরকে মাজার পূজারি ডাকে, খার দম জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি। আপনাদের এত পূজারি আছে কেন? মনে হয় আপনাদের জন্মটা পূজা মণ্ডপে হয়েছে, নইলে পূজারি বলবেন কেন? মাজার পূজারি কেন বলবেন? আমাদেরকে বলে জাহাঙ্গীর হুজুর জিলাপি সুন্নি, জিলাপিটা এমন ভাবে পড়ছে যেন হারামের পর্যায়ে পড়ে গেছে। জিলাপি যদি রোজার মধ্যে আপনারা খেয়ে থাকেন বাতেলেরা, তাহলে আপনাদের মতো মুনাফিক মির্জাফর আল্লাহ দুনিয়া তারা আছে কিনা আমরা জানি না। এটা হলো মূল বিষয়। তো বিশেষ করে আজকে যারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আজকে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কেবলা গৌসুল আজম বাবা ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা, এগুলোর সাধনা দেখলে আপনাদের মতো কয়েক হাজার হুজুর বেহুশ হয়ে পড়ে যাবেন, তাদের বেলায়েতের সাধনা দেখলে। আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া, আজকে আমরা ভাগ্যবান, আজকে জুমার রাত, বৃহস্পতিবার আমরা যে আসলাম, আমরা বড়ই ভাগ্যবান যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অলি আল্লাহর সোহবতে আসবেন, কেননা
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার কলবে 5 লক্ষ সনদ সহ হাদিস মুখস্থ ছিল, শুধু তাই নয় ৮৪,০০০ উপরে যিনি মাসালা লিখেছেন ওনার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন তোমরা যদি তকদির পরিবর্তন করতে যাও ওলি আল্লাহর উঠানে একটু হাঁটি আসিও, সুবহানাল্লাহ, তকদির পরিবর্তন হবে। তো সেই জন্য ওলি আল্লাহর বেলায়েত নেওয়ার জন্য, ওলি আল্লাহর খুশবু নেওয়ার জন্য আপনারা মজবুত থাকেন, ওলি আল্লাহর সোহবতে এসে বসেন। কারণ মাজার নাই ফেরওয়ানের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই আবু জাহালের, মাজার নাই নমরুদের, আর সমস্ত ব্যক্তির মাজার আছে আলহামদুলিল্লাহ। কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, সে আজিত্তার ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে, সমস্ত সে আজিত্তার ইমাম চার মাযহাবের ইমামদের মাজার আছে, হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহুর মাজার আছে, ও হাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু মাজার আছে। শুধু মানুষ নয়, শুধু মুসলমান নয়, এখন গিয়ে ভারতের জমিনে দেখেন অন্য ধর্মের মানুষ আরো আমাদের থেকে বেশি আছে খাজা গরিব নওয়াজের দরবারে। তো সেই জন্য ওলি আল্লাহরা জিন্দা, ওলি আল্লাহর দরবারে আসলে যে একটা অন্তরের তৃপ্তি পাবেন পৃথিবীর আর কোথাও পাবেন না, এটা হলো মূল জিনিস। কারণ আশেক মাশেকের খেলা হলো ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে সাহায্যকারী। গৌসুল আজম মাইজবানের গৌস মানে সাহায্যকারী। এখানে যে আসবেন তকদির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের জমিনে, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার গৌসুল আজম মাইজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক বিন্দু আছে ইনশাআল্লাহ। তো সেই জন্য যারা যে যেখান থেকে দেখতেছেন ওলি আল্লাহকে ভালোবাসবেন। আমার গৌসুল আজম মাইজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকজনে বিরোধিতা করেছেন, অনেকজনের বিরোধিতা করে দেখেছেন, কিন্তু এখানে ঠাঁই পাওয়ার কোনো সুযোগ নাই। ওলি আল্লাহর দরবারেগুলো আজীবন জিন্দা থাকবে। কারণ ওদেরকে পরাস্ত করতে এসে, গৌসুল আজম মাইজবান্ডারীকে পরাস্ত করতে এসে অনেক আলেম সিজদার মধ্যে পড়ে গেছে শেষ পর্যায়ে। এরকম আমরা চোখে অনেক দেখেছি। এটা গৌসুল আজম মাইজবান্ডারী রাদিয়াল্লাহু শুধু উনি আল্লাহর ওলি নয়, উনি ওলি বানাই দে। উনি শুধু গৌসুল আজম মাইজবান্ডারী রাদিয়াল্লাহু উনিও আল্লাহর ওলি নয়, ওলি বানানেওয়ালা, উনি আল্লাহর ওলি বানাই যে। তো সেই জন্য যারা, আমি কিছুদিন আগে ওই ফুটেকছড়ি কোন জায়গার মধ্যে মনে হয় নন্দিরার না এদিকে কোথায় মাহফিল ছিল, মাহফিলের পরে যখন গৌসুল আজম মাইজবান্ডারী রাদিয়াল্লাহুর মাজারে যখন জিয়ারতে আসলাম, কিছু স্কুল মাদ্রাসার ছাত্র পরীক্ষার্থী আমার সঙ্গে হাত তুলেছিল। এটা নিয়ে ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায়, বাতিলের ফাড়াগুলো পাগল হয়ে গেছে আমাকে বেদাতি বলার জন্য। তাই আল্লাহর ওলি মানি ওলি আল্লাহর কাছে কেন চাইলাম? ওলি আল্লাহ তো মরে গেছে, পরে গেছে, ওনাদের উসিলা ধরে কেন চাইলাম? কি হযরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারী কি মারা গেছে? আল আউলিয়াউ লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ওলি আল্লাহর মৃত্যু নাই, এরা আজীবন জিন্দা। কারণ আল্লাহর ওলিদের উসিলা ধরে সাহায্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কুরি হয়। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা ধরে দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এটা হলো সোজা। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি 1000 বার আল্লাহর তাজাল্লি দেখেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি যখন কোনো মাসালার মধ্যে বাঁচতেন তখন উনি আর কাউকে জিজ্ঞাসা না করে ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে যেতেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ওনার মনের কথাগুলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে বলতেন। মাজার থেকে ইমাম আজম সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এগুলো শুনে অন্তরের মধ্যে গাঁথে নিতেন। তো ওলি আল্লাহ যদি জিন্দা না হয়, আমরা বলতেছি ওলি আল্লাহ, অনেকজনে বলে ওলি আল্লাহর কাছে কিছু চাইও না, ওলি আল্লাহ শিরিক বেদাত। এই যে বেদাত, আপনারা মাজার বললেই বেদাত বলে, মাজার পূজারি, আমাদেরকে ডাকে মাজার পূজারি। আপনার নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে, নাক কেটে ফেলবেন না মাছি তারাই দিবেন। তো বিশেষ করে একটা মসজিদে কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? ওদের কাজ হলো মানে মাজারে অন্য কিছু চলতেছে কেন, মাজার ভেঙে ফেলো, নাউজুবিল্লাহ মিন জালিক। ওরা আসলও বুঝে না, নকলও বুঝে না, ওলি আল্লাহর খুশবু পাই নাই। সেই জন্য আজকে এক হুজুর আমাকে বলতেছে, জাহাঙ্গীর হুজুর হযরত কেবলার দরবারে চাইলো কেন? হাত তুলে, উনি তো মারা গেছে, উনার কাছে কি চাইলো? তো উনাকে আমি উত্তর দিচ্ছি, উনি 3 বছর জেলে ছিল ওই মুফতি সাহেবটা। তো উনি বলে ডাইরেক্ট ফাটি। তো তুমি আল্লাহকে না বলবি আল্লাহ আমাকে ষড়যন্ত্র করে জেলে ঢুকাই দিছে, আমি ডাইরেক্ট ফাটি, উসিলে টুসিলে মানি না, আমাকে একটু বার করো।
তুমি আবার উকিল ফেসকার জজ সাহেব যারা 24 ঘন্টা মিথ্যা কথা বলে তাদেরকে উসিলা ধরে আপনি বাইরে কইলেন, তো আপনি তো ডাইরেক্ট পার্টি, আল্লাহ আমাকে ঢুকাই দিছে, একটু আমাকে তুমি হাত দিয়ে বার করো। তাহলে তারা হলো বড় মুনাফিক মির্জাফর। আপনারা সবাই দোয়া করবেন, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখলেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা ওই বাদে মাগরিব আবার ইনশাআল্লাহ আমরা অন্য চ্যানেল থেকে লাইভের মধ্যে আসব, আপনারা দেখতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলা আসমানে দোয়া কবুল হয়, একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকে বৃহস্পতিবার জুমার রাত গৌসুল আজম মাইজভান্ডারির উঠান মুবারকে আমরা দাঁড়িয়ে আছি। বাবা ভান্ডারি আমাদের সামনে আছে, উসিয় গৌসুল আজম আমাদের সামনে আছে, বিশ্বলি শাহিন শাহ জিয়ালক আমাদের সামনে আছে, শফি বাজান আমাদের সামনে আছে, মঈন বাজান আমাদের সামনে আছে। এটা হলো আপাতত ওলি আল্লাহ ফারা, মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহ শহর। আল্লাহ ওলি আল্লাহদের উসিলা আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ দুরূদ সালামের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও। সবার কাছে দোয়া চাচ্ছি, আমি আগামী বৃহস্পতিবার মদিনার উদ্দেশ্যে রওনা দিব পরিবার নিয়ে। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছতে পারি মতো তৌফিক দান করো। আমাদের সাথে যারা হাত তুলেছে আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি অলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রুর মধ্যে আমাদের সালামটা পৌঁছাই দিও। হাস সাতান বিশেষত এই দুরূদ সালাম সব রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের সাথে যারা হাত তুলেছেন, আসরের পরে মাগরিবের পূর্বাক্ষণে দোয়া কবুলের টাইম, এই দোয়া কবুলের টাইমে যে সমস্যা নিয়ে দূর দূরাজ থেকে এখানে এসেছেন প্রত্যেকের মনের বাসনাগুলো তুমি পরিপূর্ণ করো। গৌসুল আজম মাইজভান্ডারির উসিলা, গৌসুল আজম বাবা ভান্ডারির উসিলা, গৌসুল আজম সৈয়দ জিয়াল হক মাইজভান্ডারির উসিলা, বিশেষ করে ওসিয় গৌসুল আজমের উসিলা আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আলে মাইজভান্ডারিদের উসিলা আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। বিশ্বের সমস্ত ওলি আল্লাহ হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করো। মনের আশা দিলের আশা পরিপূর্ণ করো। আল্লাহ সরকার নবীর খুশবু আল্লাহ আমাদেরকে নসিব করো। আল্লাহুম্মা তাকাব্বাল দুআ ওয়া জিয়ারাত শরীফ কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা আনজিলির রাহমাতা ওয়াল বারাকাতা ওয়াত তিজারাতা ওয়াল আমালা ওয়াদ দাওলাতা ওয়াল ইজ্জাতা ওয়াল ঈমানাল হেফাজতা ইয়া রাব্বাল আলামিন। ও মাবুদ, খোলা ময়দান, কত মানুষ কত মকসুদ নিয়ে এখানে এসেছে, কত মনের ব্যথা নিয়ে আল্লাহর ওলির সোহবতের মধ্যে এসেছে। আল্লাহ প্রত্যেকের মনের আশা গৌসুল আজম মাইজভান্ডারি রাদিয়াল্লাহু উসিলা আল্লাহ তুমি পরিপূর্ণ করো। আমরা আজীবন যেন গৌসুল আজম বাবা ভান্ডারি, গৌসুল আজম হযরত কেবলার কদমে যেন আজীবন পরে থাকতে পারি মতো তৌফিক দান করো। শুধু কবর নয়, হাসরের ময়দানও যেন একসঙ্গে থেকে দয়াল নবীকে সালাম দিয়ে জুলুস করে করে জান্নাতে ঢুকতে পারে মতো তৌফিক দান করো। खुदाया बहक्के मोहम्मद रसूल दुआ हम गुनाहगार करतो कबूल बेहक्के कलमत ला इलाहा मोहम्मद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। Em bodi felo, salim bodi felo. মহিলা ন যাই এনা সন আসন্তাটা एमबीएन इस्लामी मंदिर है। एमबीएन इस्लामी
না জি জি মারতা জন্য কারণ আছে না অন্তত ফলো আছে যারা আইডি নাইনও খাইতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মাইজবান্ডার দরবার শরীফে। আমরা হযরত কাবলা সওয়াজান কাবলার দরবার শরীফ জিয়ারত করলাম। এখন আমরা জাহাঙ্গীর হুজুরকে নিয়ে আছি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার একজন সকলেরই প্রিয় মানুষ, আপনারা জানেন। কেন করতে তো তুই مرحبا مرحبا দরবারি বন্ধ করে দে বন্ধ করে আমাকে সাড়ে বেলা ওই তোরা বন্ধ করে বেলা কেন আসসালামু আলাইকুম ওই